আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আজকে নিয়ে আসলাম আমাদের বিয়ে বাড়িতে মোরগ পোলাও কিভাবে তৈরি করি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। অনেকজনে বলেছেন যে মোরগ পোলাও রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তাই আজকে এক এক করে আপনাদের সাথে অবশ্যই আজকে রেসিপিটি শেয়ার হয়ে যাবে। আমাদের চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রাই করা হচ্ছে। আমরা একটু বেশি তেল দিয়ে বাদামি কালার করে মুরগিগুলো একটু সোনালী মুরগি ফ্রাই করে নিচ্ছি। তা আজকে দেখাচ্ছি আমাদের মোরগ পোলাও তৈরি করতে কী কী মশলাটি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। তাই আজকে এই পর্যন্ত। এখন আমাদের পাতিলগুলোতে পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি এবং এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে একটা পাতিলে আমরা 130 পিস মোরগ পোলাও তৈরি করব। লবণ দেওয়ার পরে 1 কেজি পরিমাণ টক দই দিয়েছি। এখন দিচ্ছি আদা রসুন পেস্ট প্রায় 1 কেজি পরিমাণ, 1 কেজির থেকে কম হবে দুইটা মিলে। এখানে বাদাম, কাজু বাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো দেওয়া হচ্ছে প্রায় 700 গ্রাম পরিমাণ। এখন দেওয়া হচ্ছে একটু মিষ্টিরা পোস্তা বাটা এবং জিরা বাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলা তারও দিতে হবে কাঁচামরিচ পেস্ট। এখানে আমরা দুইটা পাতিলের জন্য একসাথে বসিয়ে নিয়েছি। দুইটা মশলা একসাথে করব। হালকা পরিমাণ হলুদ গুঁড়া দিতে হবে, হালকা পরিমাণ মরিচ গুঁড়া দিতে হবে। আপনারা মনে চাইলে নাও দিতে পারেন, আমি দিয়েছি যেহেতু। এখানে আমরা ভালো মতো একটু কষিয়ে নিব। তারপর দিচ্ছি হোয়াইট পেপার। হলুদ মরিচটা আসলে বলছি যে আপনার না দিলেও কোনো সমস্যা নেই, দিলেও কোনো সমস্যা নেই। একটু দিলে কালারটা সুন্দর হয়, বাদামি কালার আসে। কাবাব ছেড়ে দিয়েছি। এখন দিচ্ছি টক আলু বোখারা। মোরগ পোলাও রান্না করার জন্য কী কী রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। দিতে হবে টমেটো কুচি, টমেটো কুচিগুলো দিয়ে। এবং দিচ্ছি বেরেস্তা পেঁয়াজ। বেরেস্তা পেঁয়াজ প্রায় 5 কেজি পেঁয়াজ বেরেস্তা করলে 1 কেজি হয়। এখানে একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি মশলাটা একটু মিক্স করে নিতেছি যেন কোনো দিকে দলাগুলো থেকে না যায়। অনেক সময় বাদাম পোস্তাগুলো দলা থেকে যায়, সেই জন্য একটু গরম ফাইলে আটকে থাকে। আমি মিক্স করে দিচ্ছি। এখানে দিয়েছি তেল এবং ঘি, বাটার অয়েল একসাথে মিক্সার করে আমরা এটা চুলাতে তুলে দিব। এবং এখানে ভালো মতো মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। এখানে আবার আপনারা যে চিকেনগুলো ফ্রাই করবেন ওই চিকেনের তেলগুলো পরিষ্কার থাকলে আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। আর যদি পরিষ্কার না থাকে আপনারা ব্যবহার করার দরকার নেই। যেহেতু আমাদের অনুষ্ঠানে বেশি রান্না, তা আমরা কোনো কিছু অপচয় করি না। আমরা সবগুলো দিয়ে তেলগুলো কালো হয় না, সেজন্য আমাদের প্রায় মশলাটা 1 ঘন্টা কষানোর পরে এই দেখেন এখানে তেলগুলো উঠে গেছে। এখানে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা এবং এক্সট্রা মশলা, শাহি জিরা দিয়ে আমরা একটা পাউডার করি। পাউডারগুলো দেওয়ার পরে আমরা দিয়েছি এখানে দুধ পাউডার গুলে আমরা দিয়ে দিচ্ছি মশলাতে। এইভাবে আমরা 130 পিস করি আমরা মুরগিগুলো নিতেছি। তো এখানে আমরা মশলাগুলো কষানোর পরে আমরা এই প্রতিটা ডেকচিতে ভাগ করে করে দিব। আমরা একটাতে মশলা কষাই, অনেক সময় কয়েকটা মুরগির একসাথে কষানো হয়। আমাদের চিকেনগুলো দিয়ে মশলা দিয়ে একটু ভালো মতো কষানি হচ্ছে। এটা একদম সফট, কারণ মুরগিটা বেশি ভাজি করে নেই, এটা অল্প অল্প দিতে হয়। চিকেনগুলো রান্না হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিচ্ছি ডানো ক্রিম এবং কাজু বাদাম, পেস্টা বাদাম আমরা ব্লেন্ড করে নিয়েছি একসাথে নিয়ে। এখানে দিচ্ছি কিশমিশগুলো দেওয়া হচ্ছে কাজু বাদাম এবং কাঠবাদাম একসাথে মিক্স এবং বেরেস্তা। এগুলো রান্না করার পরে দিলে এগুলো আমরা মাখা করে এই যে ঝোলটা দেখতেছেন এবং তেলটা এটা টানে যাবে। এভাবে দিয়ে আমরা চিকেনগুলো পরিষ্কার করি। এখন দিচ্ছি যে মোরগ পোলাও রান্না করার জন্য গরম পানি নিয়েছি। 20 কেজি পানি দিয়েছি। এখানে চাউল দিয়েছি প্রায় 13 কেজি মতো। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা, কাঁচামরিচ, তেজপাতা, এক্সট্রা মশলা,
এলাচ টেলাচ দিয়ে আমার এখন রাইসগুলো ডালে দেওয়া হচ্ছে এবং দিতে হবে পরিমাণ মতো দুধ পাউডার। এই রাইসটা কাচ্চি বিরিয়ানির মতো অনেক টেস্ট হয়। এখানে লবণ, তারপর দিব আলু বকরা, কাবলি পেস্তা দিচ্ছি এবং কিশমিশ এবং একটু হালকা বেরেস্তা এবং জায়ফল জত্রি পাউডার, মিক্স মশলা, এগুলো দিয়ে আমাদের রাইসটা যখন শুকিয়ে যায় আমরা তখন এগুলো দিয়ে আমরা পোলাওটা নামিয়ে ফেলবো। এখানে আরেকটা জিনিস, আমি গাজর এবং ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, তবে আশা করি পোলাওটা অনেক টেস্ট। আমাদের চিকেনের যেই মশলাটা এবং গ্রেভির তেলটা আছে, এই তেলটা আমরা তুলে যে রাইসগুলো রান্না হয়ে গেছে এখানে উপরে দিয়ে ভালো মতো আমরা দমে দিয়ে দিব। এই রাইসগুলোতে আমাদের চিকেনের ঝোলটা চারিদিকে ভালো মতো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, এটা দিয়ে উপরে আমরা দমটা দিব। এই দমটা প্রায় আধা ঘন্টা থাকবে। তো আমাদের আজকে রাইসটি আমরা 80% ফোটানো হয়েছে, 20% এই দমে আসবে। 20% পরে আমরা রাইসটা মিক্স করার পরে এখানে আমরা একটা ডিশে অল্প রাইস দিয়েছি। রাইস দেওয়ার পরে যে চিকেনগুলো রান্না ছিল এই চিকেনগুলো 6 পিস চিকেন দিয়ে একটু রসা দিয়েছি। গ্রেভি যেই মশলাটা রাইসটার সাথে থাকে এই রাইসটার মশলাটাই টেস্ট। আমরা প্রতিটা ডিশে 6 জনের জন্য মোরগ পোলাও বাড়ি। এখানে একটু বেরেস্তা দিয়ে আমাদের পরিবেশনটা শেষ হবে। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।